আছে, আমাদের সম্পত্তি আছে, কিন্তু দেখার মতো মানুষ নেই। কেউ যদি আমার ভালোবাসা আপন করে নিতে পারে, তাহলে তার নামে আমি সবকিছু লেখা দিতে চাই। সে গরিব হোক কিংবা রিক্সা চালক হোক, আমার তাতে কোনো সমস্যা নেই। আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমরা চাই না যে আমাদের তিনটা জায়গা বিয়ে হোক। আসলে মেয়েদের একাধিক বিয়ে হলে কোনো মূল্যায়ন থাকে না। পুরুষ মানুষ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। নাম কি আপনার? সাদিয়া। সাদিয়া, খুব সুন্দর নাম। সাদিয়া আপু, থাকেন কোথায়? বিক্রমপুরে থাকি। বিক্রমপুর থাকেন। নিজস্ব জায়গা জমি আছে নাকি ভাড়া থাকেন? না, নিজস্ব জায়গা জমি আছে। আচ্ছা, কতটুকু আছে জায়গা? জায়গা আছে এই 700 মতো। 7টা সংসার আছে। আচ্ছা, বাবা মা আছে? না, বাবা মা না। পরিবারে কে কে আছে? আমি আর আমার একটা ছোট বোন। আচ্ছা আচ্ছা, আপনার ছোট বোন আছেন। হ্যাঁ। তো জায়গা সম্পত্তি দেখা রাখে কি একটা ছেলে দরকার হয় না? আমার তো বিয়ে শাদী হয় নাই, দাদি আছে, দাদির কাছে থাকে। আচ্ছা আচ্ছা, মেয়ে মানুষ তো সয় সম্পত্তি অত ঝামেলা বোঝে না। যদি কোনো মনে করেন জমি জমা নিয়ে একটা ঝামেলা পড়ে যান, তাহলে কে সমস্যার সমাধান করবে? কিন্তু আমার দাদি আছে এখন বর্তমানে। দাদি আর আমার যদি গার্ডিয়ান। বিয়ে শাদী হয়ে যায়, তাহলে তো আমার স্বামী সব দায়িত্ব করে সব কিছু দেখা রাখবে। আচ্ছা আচ্ছা, তো স্বামীর নামে আবার সব কিছু লেখা দিবেন নাকি? যদি ভালো হয়, এরকম হয়, অবশ্যই দেবো, দিব না কেন। আচ্ছা, তো পরিবারে তো দাদি ছাড়া আর কেউ নাই, তো সংসার কে চালায়? সংসার আমি চালাই। কি করেন আপনি? তো মানুষের বাসায় কাজ করি। আচ্ছা, পড়াশোনা করেন নাই? পড়াশোনা হালকা কিছু করতে, নিজের কাম ঠিকানা করতে পারি। আচ্ছা, লম্বা চড়া তো মাশাআল্লাহ ভালোই আছেন। পড়াশোনা করেন নাকি? পড়াশোনা করার মা বাবা ছোটবেলায় মারা গেছে, পড়াশোনা করি না। মানে বাবা মা থাকলে পড়াশোনা করতেন? হ্যাঁ, মা বাবা থাকলে পড়াশোনা অবশ্যই করতাম। আচ্ছা, তো এখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন বলেন? ছেলে যেমন হোক, একটা ভালো মনের মানুষ হলেই হবে, যাতে আমার ছেলে কখনো না যায়, আচ্ছা, আমার সাথে বেইমানি না করে, এরকম ধরনের একটা ছেলে হলে ভালো হবে। তো তাকে কি ঘর জামাই রাখবেন? মধ্যবিত্ত পরিবারের মেয়েরা কখনোই চাইবো না যে আমার 2-3টা জায়গা বিয়ে হোক। আচ্ছা আচ্ছা, তো আসলে একটা মেয়েদের এক জায়গায় যদি ঘর্ষণ না করতে পারে, তো পরবর্তীতে যদি আরেক জায়গায় বিয়ে করে, তাহলে তার কিন্তু কোনো মূল্যায়ন থাকে না। মানুষের খারাপ বলে যে মেয়েটা ডিভোর্সি মেয়ে এক জায়গায় বিয়ে হইলে, ওই ডিভোর্সি মেয়ে আবার আরেক জায়গায় বিয়ে হবে, তার আচ্ছা, সমাজে খারাপ না। তো যারা বিয়ে করবেন সে যদি গরিব হয়, গরিব হোক, তার তাতে কি আমার কোনো সমস্যা নেই। যে তার রিক্সা কি চালক হোক, আমার তাতেও সমস্যা নেই। আচ্ছা, ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে, 2টা ডাইল ভাত খেতে পারলে আলহামদুলিল্লাহ। তার কি ঘর জামাই রাখবেন? ঘর জমাই রাখবো কেন? এই যে বললেন তার নামে জায়গা মেয়েদের জমি। বিয়ে হইলে কি মেয়েরা চায় যে আমার স্বামী আমার বাপের বাড়িতে থাইকা, ছোট হোক, সবাই বলুক যে ঘর জামাই থাকে। স্বামীর যদি ইচ্ছা হয় তাহলে তার বাড়িতেও নিয়ে যেতে পারে, আবার আমার জায়গা জমি আছে, ঘর বাড়ি আছে, আমার এখানেও থাকতে পারবে। তো আপনার এখানে থাকলে তো ঘর জামাই হইল নাকি? মানুষের বিপদ আছে না, আচ্ছা আচ্ছা, বিপদে পড়া মনে করেন যে সবাই তো আর থাকে, ইচ্ছা করে থাকতে চায় না। আচ্ছা, তারা সমস্যা নেই নাকি? না, আচ্ছা, না কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এই তো মোবাইল মাধ্যমে। তো দর্শক, আপনারা আপুটির কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 0130550767। আমি নাম্বারটা আবারও বলছি, 0130550767। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।